গত সোমবার ফ্লোরিডার মার-এ-লাগোতে এক হাই প্রোফাইল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। তার পাশে তখন উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মতো প্রভাবশালী ব্যক্তিরা। ট্রাম্প জানান, প্রাথমিকভাবে ট্রাম্প শ্রেণীর দুটি বিশাল যুদ্ধজাহাজ তৈরি করা হবে। তবে এখানেই শেষ নয়, ভবিষ্যতে এই সংখ্যা আরও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এই জাহাজগুলো কেন সাধারণ জাহাজের চেয়ে আলাদা? ট্রাম্পের ভাষায় এগুলো হবে আমেরিকার ইতিহাসের অন্যতম প্রাণঘাতী অস্ত্র। এক একটি জাহাজের ওজন হবে প্রায় ৩০ থেকে ৪০,০০০ টন। বর্তমান বিশ্বের যে কোনো শক্তিশালী ডেস্ট্রয়ার বা ক্রুজারকে অনায়াসেই টেক্কা দেবে এই রণতরীগুলো। এমনকি যুক্তরাষ্ট্রের সর্বশেষ আইওয়া শ্রেণীর জাহাজের পর এটিই হতে যাচ্ছে নৌবাহিনীর সবচেয়ে বড় চমক। প্রযুক্তিগত দিক থেকে এই জাহাজগুলো হবে অনেকটা কল্পবিজ্ঞানের মতো। এতে শুধু গতানুগতিক ক্ষেপণাস্ত্র থাকবে না, বরং যুক্ত করা হচ্ছে অত্যাধুনিক লেজার গান এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা এখনও উন্নয়নের পর্যায়ে রয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল, এই যুদ্ধজাহাজগুলো হবে পারমাণবিক সক্ষমতা সম্পন্ন, অর্থাৎ সমুদ্রের মাঝখান থেকেই এগুলো পারমাণবিক অস্ত্রবাহী ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে, যা যে কোনো শত্রুপক্ষকে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দেবার ক্ষমতা রাখে। স্বভাবতই প্রশ্ন উঠেছে, এই প্রস্তুতির লক্ষ্য কি চীন? বেজিংকে টেক্কা দিতেই কি এই রণকৌশল? সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বেশ কৌশলী উত্তর দিয়েছেন। তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম না নিয়ে বলেন, এটি শুধু চীনকে নয়, বরং এটি সবাইকে প্রতিরোধ করতে। আমরা চীনের সাথে চমৎকার সম্পর্ক রাখছি, কিন্তু আমেরিকার সুরক্ষায় আমরা কোনো ছাড় দেব না। বিশ্লেষকরা বলছেন, মার্কিন নৌবাহিনীতে এটিই হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম উচ্চাভিলাষী প্রজেক্ট। এটি একদিকে যেমন আমেরিকার সামরিক শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, অন্যদিকে আন্তর্জাতিক জলসীমায় তৈরি করবে এক নতুন স্নায়ুযুদ্ধ।